হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োজেনেসিস। আমরা আজকে নবম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব টপিক উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আলোচনা করব। সহজ কথায় বলতে গেলে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্য থেকে উদ্ভিদ দেহে পুষ্টি সরবরাহ ঘটে। আমরা সকলেই জানি সেই শর্করা ছাড়াও উদ্ভিদ দেহে কিছু খনিজ পদার্থ রয়েছে যা কিনা হচ্ছে মূল দ্বারা মাটি থেকে শোষিত হয় এবং তা উদ্ভিদ দেহে শোষণ বন্টন বিপাক এই তিনটে হচ্ছে কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং একেই হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন বলা হয়। এই মৌলগুলোর মধ্যে যে সমস্ত মৌলগুলো উদ্ভিদ দেহে পুষ্টি বৃদ্ধি বিপাক প্রযোজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাকেই হচ্ছে অপরিহার্য মৌল বলা হয়, তা কিছু ক্ষেত্রে অপ্রতিস্থাপনযোগ্য। উদ্ভিদ দেহে এই সমস্ত অপরিহার্য মৌলের প্রয়োজনীয়তা এবং তাদের না থাকার কারণে তার যে এফেক্ট তার উপর ভিত্তি করে হচ্ছে দু রকমের মৌল আমরা পাই। একটি হচ্ছে অতিমাত্রিক মৌল যাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টও বলা হয়, আরেকটি হচ্ছে স্বল্পমাত্রিক মৌল যাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট বলে। অতিমাত্রিক মৌল ম্যাক্রো আমরা শব্দ থেকেই হচ্ছে মানে বুঝতে পারছি অনেকটাই, তার মানে উদ্ভিদ দেহের প্রয়োজনীয়তা বেশি এবং উদ্ভিদ দেহে এর কিন্তু অভাবজনিত লক্ষণ সুস্পষ্ট। এটি কিন্তু প্রায় সমস্ত ক্ষেত্রে অপ্রতিস্থাপনযোগ্য। উদ্ভিদ দেহের প্রয়োজনীয়তা কত দেখো, আমি লিখেছি 1 গ্রাম পার কেজি হচ্ছে শুষ্ক ওজন এবং এই মৌলগুলো প্রধানত কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দিস আর দি এক্সাম্পলস অফ ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এবারে যদি আমরা আসি মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রো কথার অর্থ কি স্বল্প, তাহলে উদ্ভিদ দেহের প্রয়োজনীয়তা অত্যন্ত কম। কত? অন অ্যান অ্যাভারেজ 100 মিলিগ্রাম পার কেজি শুষ্ক দেহ ওজন, এবং তাদেরকেই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট বলে। এদের অভাবজনিত লক্ষণ কিন্তু তেমনভাবে সুস্পষ্ট নয় এবং এরা মূলত অনুঘটনে অংশ নেয়। উদাহরণস্বরূপ আমরা কি জানি? মলিবডেনাম, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার এগুলো হচ্ছে স্বল্পমাত্রিক মৌলের উদাহরণ। এর পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত অতিমাত্রিক স্বল্পমাত্রিক যে সমস্ত মৌল আছে তাদের অভাবজনিত কিছু রোগের কথা উদ্ভিদ দেহে আলোচনা করব। থ্যাংক ইউ।